মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজান আমার, এই কবরখানা কত যেন কঠিন জায়গা, খুব ভালো করে শুনে রাখুন। একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাআদ, হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তেকাল করলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন, বিশ্বনবী আমার তার দিকে আঙ্গুল দিয়ে বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা। হে আমার ভাইজান, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী আমার হযরত সাআদ বিন মুআজের দিকে আঙ্গুল দিয়ে বলছেন যে এই ব্যক্তি হলেন উনি, এই ব্যক্তি হলেন তিনি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, এই ব্যক্তি হলেন তিনি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তিনি একজন জালিলুল কদর সাহাবী। এত বড় একজন সাহাবী যখন মৃত্যুবরণ করেছেন, তিনার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ভাইজান শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আকাশের দরজা পর্যন্ত তিনার জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা তিনার জানাজায় শরীক হয়েছে।
তিনার জানা যায় 1-2 নয় 70,000 হাজিক হয়েছেন, শামিল হয়েছেন। ভাইজান বাপজান আমার, তাহলে খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জিনার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা পর্যন্ত খুলে দিয়েছেন। জিনার মৃত্যুর কারণে তিনার জানাজায় 1-2 নয় 70,000 ফেরেশতা শরীক হয়েছেন। এমন সাহাবীর সাথে কেমন ব্যবহার হয়েছে, এমন সাহাবীকে কবরের মধ্যে কেমন যেন ব্যবহার করা হয়েছে। বিশ্বনবী বলছেন যে সেই ব্যক্তিকে এই কবর চাপ দিয়েছে, কবর দেবে ধরেছে, সুম্মা ফুররিজা আনহু, আবার যেন সে কবর তাকে ছেড়ে দিয়েছে। তাহলে জিনার জানাজায় 70,000 ফেরেশতা শামিল হয়েছেন। জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ওনার সাথে যদি এমন ব্যবহার করা হয়, কবর যদি তাকে চেপে ধরে, তাহলে একবার ভেবে দেখেন যে আপনার সাথে আমার সাথে এই কবর কি ব্যবহার করতে পারে। হযরত আয়েশা বলছেন, ইন্না লিল কবরি লাযাগাতান লাউ নাজা মিনহা আহাদুন লানাজা মিনহা সাআদ ইবনে মুআজ। অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে এই কবর চেপে ধরে, কবর চাপ দেয়, কিন্তু যদি কবর থেকে, কবরের শাস্তি থেকে যদি কেউ নাজাত পেত, তাহলে অবশ্যই হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজাত পেয়ে যেতেন। তারপরেও হযরত সাআদ বিন মুআজকে নাজাত দেওয়া হয়নি। হে আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে পৃথিবীর মোহে পড়ে রয়েছি। যখন আপনার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনাকে কাফন দিয়ে দাফন করে চলে আসবে, আপনার আত্মীয় স্বজন রেখে চলে আসবে, আপনার পাড়া প্রতিবেশী রেখে চলে আসবে, আর যেন আপনার কোনো খোঁজ নেবে না, খবর নেবে না। এই জন্য আমার বাপজান, আমার ভাইজানেরা, পৃথিবীতে যতদিন আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, ততদিন আপনি নেক আমল, ভালো কাজ করে যান। রাবি হচ্ছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনে রাখেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা বিশ্বনবী আমার এই কবরের পাশে বসে আছেন, বসে রয়েছেন, হয়তো কবরে এখনো তৈয়ার হয়নি, এই জন্য বিশ্বনবী আমার বসে রয়েছেন এবং কবরের পাশে বসে রয়ে আছেন। এমন সময়তে বিশ্বনবীর চোখ বয়ে যেন জল ঝরে আসলো, বিশ্বনবীর চোখ দিয়ে জল ঝরে আসছে এবং বিশ্বনবী আমার বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু। হে আমার ভাইরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাহাবীরা, তোমরা এই দিনের জন্য তৈয়ার হয়ে এসো, এই দিনের জন্য তোমরা তৈরি করে নাও। এই দিনের জন্য পৃথিবীতে থাকাকালীন তুমি কিছু সঞ্চয় করে এসো। এই জন্য যখন মানুষকে কবর দিয়ে দেওয়া হয়, এবারে তার আখিরাতের যেন সফর আরম্ভ হয়ে যায়। এই কবর তাকে শাস্তি দেয়। যদি সে 3খানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, তাহলে তার জন্য সব জায়গায় সহজ হয়ে যাবে। ভাইজান বাপজান আমার,
এই যেন আমাদের অভ্যাস, যখন পৃথিবীতে আমরা সরল সবল থাকে তখন যেন কে বলে ভুলে যায়, কবরকে বলে ভুলে যায়। বিশ্বনবী বলছেন যে তোমরা কি করবে, কবরের জিয়ারত করবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এই জন্য যে তোমাদের মরণ বলে স্মরণ হবে, আখিরাত বলে স্মরণ হবে, এই জন্য তুমি কবরস্থানে যাও। ভাইজান বাপজান আমার, এই ঠান্ডা রাত আপনারা এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ, আর সময় অনেক হয়ে গিয়েছে, আপনাদের সামনে আরো বক্তা আছেন। তো যাই হোক, আপনারা সকলেই জানেন যে আজকে আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই উদ্দেশ্যে এসেছেন যে এখানে আমরা এই মাহফিলে কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনবো, নিয়ে আসবো এবং কিছু দিয়ে আসবো। ভাইজান, এই যে আখিরাত, এই যে কবর, এই কবরটা কত ভয়ঙ্কর। বিশ্বনবী এই কবরের আযাব থেকে তিনি পানাহ চেয়েছেন। আজকে আমরা ভুলে গিয়েছি। অনেকজনই এমন আছেন কবরস্থানে যে হয়তো এই কবরস্থানে যে দোয়া পড়েন কি পড়েন না আল্লাহ ভালো জানে। যদি আপনি না জানেন তাহলে মুখস্থ করে নেবেন, যদি আপনি নাজাত চাইতে যদি না জানেন তাহলে ওই সমস্ত দোয়াগুলো আলেম ওলামাদের কাছ থেকে আপনি মুখস্থ করে নেবেন। ভাই আমার, বাপজান আমার, এই কবরটা এই কঠিন জায়গা, তাহলে আমাদেরকে এই জীবনে আমাদেরকে নেক আমল করে যেতে হবে, সালেহ আমল করে যেতে হবে। ভাইজান বাপজান আমার, আজকে এই বাঁশপাড়াতে আপনাদের এই শিশু মাদ্রাসা চলছে, এখানে অনেক ছোট ছেলে মেয়ে পড়াশোনা করে, এই মাদ্রাসাটা খুব ভালোভাবে চলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন। তাহলে একটা জন, কোন বাপজান, কোন ভাই, কোন আমার দাদু এমন আছেন, বেশি নয় ৫,০০০ টাকা এই আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য আখিরাতকে ভেবে একটা জন ৫,০০০ টাকা দেনেওয়ালা আছেন। কেউ এমন প্রধান আব্দুর রাজ্জাক সাহেব, উনি আছেন না, চলে গেছেন আলহামদুলিল্লাহ। প্রধান আব্দুর রাজ্জাক সাহেব তিনি ৫,০০০ টাকা, পঞ্চায়েত সমিতি সাতিম আলী ২,০০০ টাকা, 10 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। মাস্টার মুফলেহুন সাহেব তিনি ৫০০ টাকা দিয়েছেন। বিএড কলেজের চেয়ারম্যান হাজিকুল ইসলাম সাহেব 30 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। উত্তরপাড়া হাজি আনসুর রহমান সাহেবের ছেলে ১,০০০ টাকা দিয়েছেন, তার ছেলে অসুখ রয়েছে এই জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, দেখো তোমার এতগুলো বান্দা এই যেন দ্বীনি প্রতিষ্ঠানকে কত ভালোবাসে, আখিরাতকে ভেবে, কবরকে স্মরণ করে, মরণকে স্মরণ করে। অনেকজনই অনেক দিয়েছেন। প্রধান সাহেব তিনি ৫,০০০ টাকা দিয়েছেন এবং একজন ২,০০০ টাকা, আরো যেন অনেকজনই অনেক দিয়েছেন। আল্লাহ গো, তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি অনেক যেন দয়াশীল, ক্ষমাশীল। হে আল্লাহ, তুমি অতি দয়াশীল। তুমি দয়া করে যত জীবনে গুনাহ হয়েছে, আল্লাহ পাপ হয়েছে, তুমি মোচন করে দাও। আল্লাহ গো, তুমি সকল দানীদের যেন দিনের খাদেমি হিসাবে কবুল করে নাও। যতজন আত্মীয় স্বজন অসুখ রয়েছে, আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে অনেকজনই অনেক দিয়েছেন। আর একটা জন, কোন বাপজান, কোন ভাই এমন আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে, আখিরাতকে স্মরণ করে, কবরের আযাব থেকে নাজাতের জন্য ৫
50,000 টাকা একটা জন কোন আল্লাহর বান্দা আসুন তাড়াতাড়ি করে তার জন্য বিশেষ ভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতকে দারাজ করেন, তাকে যেন সুস্থ রাখেন। একটা জন আসুন 5,000 টাকা দেনেওয়ালা এবং 1,000 টাকা করে 10টা জন আসুন 1,000 করে 10টা জন, বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আল্লাহ যে আমাদের মুজাম্মিল হক সাহেব, আচ্ছা মুজাম্মিল হক সাহেব কি পদে আছেন উনি? আচ্ছা প্রাক্তন সেক্রেটারি উনি আছেন? নেই। 1,000 টাকা দিয়ে পাঠিয়েছেন মুজাম্মিল সাহেব মা বাবার জন্য, আলহামদুলিল্লাহ। বান্দা মুজাম্মিল হক সাহেব তিনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তুমি তার যেন নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে মাওলাই করিম, জানি না কত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, সারা পৃথিবী থেকে খবর আসে, কবর থেকে খবর আসে না। আল্লাহ গো যদি কোনো মুসিবতে থাকে তুমি তাদেরকে দানের বদলে উদ্ধার করে নিও। আল্লাহ গো তুমি তাদের রূহের মাগফিরাত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে একজন 1,000 টাকা হয়েছে, 10 জন চেয়েছি, আর একজন আসুন কোন আল্লাহর বান্দা এই দ্বীনকে ভালোবেসে আখিরাতকে স্মরণ করে, আর দ্বিতীয় নম্বরে একজন আসুন 1,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল ধন সম্পদ দিয়েছেন, এই মাল ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, নচেত কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রশ্নের উত্তর না দিতে পারবেন আপনাকে একটা কদম হিলতে দেওয়া হবে না। ভাইজান বাপজান আমার, এই জন্য আসুন এই মাল ধন আল্লাহ দিয়েছেন, মাল ধনকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, নেক সহি পথে সহি তরিকায় আমাদেরকে মালকে খরচ করতে হবে। নচেত আপনারা শুনেছেন যে কারুন, এই কারুনের এত মাল ধন সম্পদ ছিল, এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মালের কারণে হালাক করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। নারে তাকবীর। একজন বেনামি নাম বলেনি 2,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে মাওলাই করিম, দেখো তোমার বান্দা কি নাম? হুসেন আলী, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে পেয়েছি 1,000 টাকা বাবার জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, দেখো তোমার বান্দা 2 নম্বরে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গত করো, হে আল্লাহ বাবার জন্য দিয়েছে, জানি না বাবা কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো তুমি বাবার যেন রূহের মাগফিরাত করে দিও, জান্নাতের ওয়ারিস বানিয়ে দিও। হে মাওলাই করিম, এমনি করে আরো একজন 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। এ দানির প্রতি যাও শাখা, এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা। আত্মীয় স্বজনদের সাথে হাসর মাঠে করে দিও দেখা। আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আব্বাসুদ্দিন, নাম আব্বাসুদ্দিন, তো আর 700 দিয়ে 1,000 পুরাতে পারবেন না 3 নম্বরে? আচ্ছা, এর আগে 1,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে মাওলাই করিম, দেখো তোমার বান্দা এর আগে 1,000 দিয়েছেন, আবার যেন আব্বার জন্য 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ তুমি তার আব্বার সভাপতি সাহেবের বোন কত আছে?
1900 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দে 1900 টাকা এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ গো তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো। আত্মীয় স্বজন যত আছে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নম্বরে একজন আসুন, 1000 টাকা দেনেওয়ালা 2 জন হয়েছে। 3 নম্বরে একজন আসুন, 1000 টাকা, বেশি নয়। আলহামদুলিল্লাহ আমরা অনেক হয়তো দিনে ইনকাম করি, অনেকজনই 1000 2000 ইনকাম করি। যদি একটা দিনের ইনকাম আপনি এই মাদ্রাসাকে দিতে পারেন, তাহলে এই মাদ্রাসা খুবই সহজে চলে যাবে এবং আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন সম্পদ দিয়েছিলেন শাহ সিকান্দারকে। কবি বলছেন, খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার। কাফন তখন তার সাথে 3টি জিনিস যায়। 1 নম্বরে তার আহাল যায়, তার পরিবার যায়, এবং 2য় নম্বরে তার কিছু মাল ধন সম্পদ তার সাথে যায়, 3য় নম্বরে তার আমল যায়। বিশ্বনবী বলছেন 2টা জিনিস ফেরত চলে আসে, আহাল চলে আসে মানে তার পরিবার চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে, তার মাল চলে আসে, এবং তার সাথে শুধু আমল খানা বাকি থেকে যায়। ভাইজান বাপজান আমার, এই জন্য আমরা পৃথিবীতে যেটা নেক আমল করে যাব এটাই আমার কাজে আসবে। নচেত আপনার পৃথিবীতে যা ধন সম্পদ রয়েছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনার শুধু শ্বাসটা বন্ধ হয়ে গেলেই আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ, এই সমস্ত কিছু আপনার ছেলে মেয়ে ভোগ করবে, আপনার আত্মীয় স্বজন ভোগ করবে, আপনার কিছুই থাকবে না। ভাই আমার, তাই এই জন্য এই মাল ধন সম্পদের মধ্য থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। 1-2টা মিনিট যদি কেউ 500-200 টাকা দেনেওয়ালা থাকেন, তাড়াতাড়ি করে আসুন। ভাইজান বাপজান আমার, চট করে আসুন। যদি কেউ দেনেওয়ালা থাকেন, আপনাদের সামনে একের পরে এক বক্তাগণকে দেওয়া হবে, তিনারা আসবেন, তিনাদের মুখ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন। আসুন। 500 টাকা দেনেওয়ালা, 200-300 টাকা, আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, আপনি মাদ্রাসার জন্য দেন, ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষভাবে দোয়া হবে।